সম্মুখে দেখা যাচ্ছে দক্ষিণ শ্মশানে, ওখানে নিয়ে আমি আপনাকে হত্যা করে আপনার শিরচ্ছেদ উপহার দিব আমাদের মহামান্য বাদশাহ একাম্বরকে। উজির সাহেব, ভাই জল্লাদ, মৃত্যুর পূর্বে আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না, আমার কোনো খেতে ইচ্ছে হয় না। আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না, আমার কাউকে দেখার ইচ্ছা নেই। বেশ, তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হলে আমার হুকুম আমি পালন করব। হ্যাঁ ভাই জল্লাদ, তুমি তোমার কাজ সমাধান করো, এ আমি মাথা পেতে দিচ্ছি। বেরো না বেরো না জল্লাদ রে, ও জল্লাদ বেরো না দিদারে শুনো জল্লাদ এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। কোথায় চলে যাবে জল্লাদ? বলুন সম্রাট। তুমি তোমার কাজ শোনেন 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 বাদশাহ ও বাদশাহ বলি না আর শুনে বাদশাহ মারুপান, তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি, তবে এক শর্তে। বলুন আপনার কি শর্ত? আমি তা মাথা পেতে গ্রহণ করব। যদি তুমি আমার একমাত্র সন্তান রহিম বাদশাকে স্বামীত্বে বরণ করে নাও। হ্যাঁ, ভালো 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 ভালো, তুমি আমার কি করলে রে মা? সাহেব, চলো মান অভিমান ভুলে গিয়ে চলো আমরা বিবাহের আনন্দে মেতে উঠি গিয়ে। মারুপান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো। আমার আনন্দ, আমার সকল আনন্দ আমি নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। কি করলে রে মা? তুমি কেঁদো না, তুই কি তাই হয়ে গেছে।
বিধি কলমে নাই কাহালি আমার এই পুরা পালে এই কি লিখা ছিলি কোনো
মতে জানে মতে রোধি আছরে তুমি সর্ব লোকে জানে কন্দ সাথে দারুণ বিধি এত জ্বালা দিল রে কোনো মেয়ে কি নাই কাহালি রে ও বিধি কোনো মেয়ে নাই কাহালি আমার ওই পুরো বলে এই লিখা ছিলি চলো নাতনি কইরে নাতনি আহারে আরে এই সেমরি গুলো আর পারি না খালি খেলাইবো খালি ঘুরবো খালি হানে যাইবো হ্যানে যাইবো আরে ওই কি হলো দাদি আই, আমাকে ডাকছো কেন? তোরা কই আসিলি আমরা ওই পাড়ায় কুতু কুতু খেলতে গেছি। হনসত এই তোকে কুতু কুতু খেলানোর লাগে আনছি হ্যাঁ মাইরো না। হ্যাঁ বিয়া বাড়ি আইছি না একটু আনন্দ করানোর লাগে বিয়া বাড়ি একটু আনন্দ ফুর্তি করতে হইব একটু নাচতে হইব একটু গাইতে হইব একটু কোমরটারে ডুলাইতে হইব পরে না মজা হইব গা গায়লদের গানটা গা দাদি ও আমরা গামু হ্যাঁ। নাচমু আমাদের সাথে কিন্তু তোমারও নাচন আচ্ছা আচ্ছা লগে লগে মাধ্যমে একটু নাড়া দিব নে আচ্ছা কন্যার গায়ে হলুদ গায়ে হলুদ গায়ে জীবন
গানটা গাইছো তো অহন বলবো না ও বিয়ার গানটা বিয়া গাবো? বিয়া আচ্ছা। এই এই বিয়ার গান মধুবে গা 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 এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও বধূ বেশে যেন খুশির বন্যা বয়ে গেল রে হলো রে এলো ছোট তোমার মামনি বধূ সেজে এখনি আর দেখো পরের ঘর চলে যায় আর দেখো পরের ঘরে চলে যায় বন্ধু যখন সাথী হয় একটু কবুল করতে হয় হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন হায় আল্লাহ মিলাই জোড়া দুটি মন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের এই তোরা ঠাস ওইখানে বল ঠাস ঠস ঠাস দাদু। ঠাস ঠস ঠাস ঠস ঠাস ঠস আরে ও দাদু এ ঠাস ঠাস ঠুস ঠুস কিসের শব্দ মুখে বোম পুড়াইতে আসি হ্যাঁ বিয়া তোমরা যেইভাবে খারাইছ হ্যাঁ লেট করলেই তো দেরি হইব দেরি হইব তোমরা মধ্যে ভাগ করো আমি হান্দাইয়া যাই আমগোটা দিয়ে দাও আমরা ভাগ করব আর ভিতরে বাড়ি ঢুকা যাবা দিমু কি দিমু বকশিস দিবা বকশিস দিমু হ্যাঁ ও দাইমা আরে মিষ্টি মাছটা খাওয়ানোর লাগিয়া ভাইয়া গো কিছু দিয়া দেও কথাটা হইলে এইটা কোনো সমস্যা নাই এখন না দাও বিকাশ যাওনের নাম্বার দিও। সময় দিয়ে যাই বিকাশ নাম্বারটা দিও আচ্ছা 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 আয় 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 ও দাইমা ওই যা বোনার একটু ডাইকা জাহাপানা জাহাপানা দাদু সাহেব চালো চালো বিয়ের সমস্ত আয়োজন হয়েছে জনাব ওইটাছে আপনার অনুমতি না দিলে হইব ও দাদু বিয়ে সাহেব আপনি হয়েছেন কন্যার পিতা তাই অনুমতি আপনাকেই তো দিতে হবে যে হ্যাঁ দাদু আমি অনুমতি দিচ্ছি আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করুন আলহামদুলিল্লাহ দাদু সাহেব বিয়ের কাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু যাবে বলতে হবে না বলতে হবে না আপনারা বিশ্রাম করেন যাই আচ্ছা আমরা ঘুরে আসি ও দাইমা আ আহ বিয়া তো ফরাইয়া দিমু তো কন্যাটা একটু দেখাইবা না কে দেখে আমার ইচ্ছা তোমার ইচ্ছা হইলে হইব বিয়েটাকে তুমি করো নাকি তুমি পড়াও আমি যাই হ্যাঁ তখন দেয় একারে খাড়া হয়ে উঠছো আরে বাবা রে বাবা হ্যাঁ যাই এটা মামুর বাড়ির আবদার যাইবো ওই দেখাই আল্লাহ হ্যালো বাসা নামদার দেখছো না করে বুঝছো আয়ো তুমি ওই হান্দাই আমি হান্দাই এই দেখ
এইটা হইলো কয় কন্যা মানে বউ। আমি দেখি নাই, হ্যাঁ দেখি নাই এখনো, এখনো দেখি নাই। কি উঠাও তো, মানে তোমার মুখটা একটু উপরে উঠাও তো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, একেবারে ফটাফট। তো সাইলার একটু দেখাইলাও, এই দেখে তোমার ভালোর জন্য। আরে বউ কইছো, বউ দেখাইছি আবার সাইলা কে? তোমার ভালোর জন্য বলতে আছি, বুঝো না কে? আমার ভালো লাগে। হ্যাঁ পোলাটা যদি দেখাই, পোলা ডলে এতটুকু, ভাইয়া ডলে বড় একটা বিপদ হয়ে যাবো না? হ্যাঁ এটা না এই হাতে দাইমা, সময় কিন্তু নাই, তাড়াতাড়ি করো। খন্নাসা মোল্লা আয়ো। আম্মা আম্মা গো, ওমায় গো, ওমায় ও মাম্মাম, ও বেগম আম্মা গো, ও মাম্মাম, মাম্মাম গো। এই শাহজাদারে মোল্লা ভাই একটু দেখবো, একটু দেখাই দেন, একটু আন দেন। আমি আটকাই লাগে, কি হয়েছে? যাও কা, যাও কা। এটা দাবুই দাবুই গন্ধ হরে। তাবুত দেওয়া হইবই তো, এই বিয়া হইব না, হইব হইব না। বাসার বাড়ির বিয়া হইব। তুমি বাংলাদেশ যাও। সরকারের আইন জানো? হ্যাঁ জানি, সব একেবারে ফুটুস করে দিব। জানি, জানি, হ্যাঁ জানি, হ্যাঁ হ্যাঁ। করে দেব, বাবা বাবা বাবা। তোমার পকেটটা একটু ফাঁক করে রাখি। তুমি ওই ফাঁক কইরা লও। আরে কই তুইলা মারাই গেল নাকি? বাবা বাবা, কি কি বিয়া হইব। দেখছেন নাকি? যখনই আর কি পকেটের মধ্যে ভরে দিলাম, এখন কয় বিয়ে হইব। এতক্ষণ কইছে বিয়েটা হইব না। খন্নাইশা মোল্লা বিয়া ভরাও তাড়াতাড়ি। জাহাবানারে দেখছো একারে খসার খস। দেখবা তুমি যাওনের সময় কমিটির নাম্বারটা দিয়ে যাইও, দরকার আছে। আচ্ছা কমিটির আমার নাম্বার জানে, জানে জানে। বিয়া ভরাও, ভালো করে বইও, খাসরের ডক বইও না, ভালো করে বউ। হ্যাঁ সুতা খুললে তো। এই দিক দে বই, হ্যাঁ এই দিক দে। বউ এখানে বউ, এখানে 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 গেছো কা? বেডিকে বেডিকে মধ্যে গেছো কা তুমি? আরে বেডি আমাগো বাইতে আছে, বেডি বেডি। নাইও নাইও, আমরা বেডি সারা তাহি। এদিকে এদিকে মোল্লা গোর বেডির ফেলা আমাগো চাই দিব। জল্লাদ রে ডাক দিমু না? আরে আস্তে। জল্লাদ ডাক দিমু। হ্যাঁ দাইমা, হ্যাঁ তুমি আমার একটু ফাললে সহযোগিতা কইরা, না ফাললে দরকার নাই। হ্যাঁ লাগবই তো। বিয়ের কাজ সমাধা করি। করো করো করো, তাড়াতাড়ি করো। তুমি আমার এই লাস্ট কথাটা একটু দইরা টু 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 হ্যাঁ। এটা কব। হ্যাঁ হ্যাঁ এবার বিবাহের কাজ সমাধা করে ফেলি। করো। নিরাজপুর নিবাসী সে সে 51 বাদশার 12 দিনের সাইলা সাইলা মোহাম্মদ মত রহিম বাদশার শহীদ শহীদ 1,01,000 টাকা টাকা দেন মোহর ধার্য করিয়া করিয়া কানের সোনা বাবদ হ্যাঁ 10,000 টাকা ওয়াসিল দিয়া দিয়া বাকি টাকা ডাইনে বামে রাখিয়া, হ্যাঁ বুঝো না? ডাইনে ভাই ডাইনে ভালো জিনিস, ডাইনের শরীর মাইনি ব্যাগে রাখিয়া তোমারটা হেন রাখবা কা? তুমি যদি আমার কথার মধ্যে ফেস দেও 3 ঘন্টা লাগবে এই বিয়া ফরাইতে। লাগবই তো। তো ফেস দিবা কে? তুমি কাউকে কৌশে কবুল, এই গুদি রাজি থাকলে কবুল বলো। গুদি গুদি ওট 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 গুদি শুনে হ্যাঁ টাইট করে শুনিস একটু, টাইট করে শুনবি। আল্লাহ
তুমি রহমত করো আল্লাহ। স্প্রিং টাইট হইছে লাগে। শান্তি পাইলাম। হ্যাঁ ভাই। কিয়ামত হইতে আর বেশি দেরি না, একটা কথা মনে রাখবা। আচ্ছা আচ্ছা। উজিরের 12 বছরের কন্যা কয় কন্যা? মুসাম্মদ রুব্বান্নেসার শহীদ শহীদ একই শর্তে শর্তে কৌশে কবুল। এই কিরে কিরে লতিফা, বদলাইয়া দিও, হেডে আর পারি না। লতিফা কইছে কবুল যাক, কোনো মতে বাইজা গেছিলি। ও আল্লাহ, মনে করছি যা না জানে কি হয়। আল্লাহ। ও দাইমা, হ্যাঁ ভাই। বিয়া তো কোনো রকম ফরাইলাম, হ্যাঁ হ্যাঁ। এবার মোনাজাতটা আমি ফিরে দিব না তুমি ফিরে দিবা? আমি যে তোমার টাকা দিলাম ভাই, জানার সময় আমার কিছু দিয়েছে। তোমারে দিমু কি? আমি টাহা নিয়ে আমার বাড়ির বউরে দিমু? না না না, হ্যাঁ রে, দি আমার বিপদ চলে, তোমার কোনো দরকার? মোনাজাতটা ভরমু, তুমি তাড়াতাড়ি বইয়ে করো, বইয়ে সময় নাই। একটু আমিন আমিন করো, সময় আছে তোমার। আমিন আমিন আমিন। আরে আম- এটা কি? তুমিই তো কইলা। হ্যাঁ। কি কই দিব কও? ও মমিন মুসলমান ভাই বোনেরা গো, ও ভাই বোনেরা, মোল্লা ভাই যেই গুতা খাইছে, এই গুতার সুরে মোল্লা ভাই টাইট হইয়া গেছে গো ভাইয়েরা। শান্তি। ও ভাইয়েরা গো, আপনারা কত কষ্ট কইরা এই শীতের রাইতে বইয়া রয়েছেন, দুই হাত তুললে একটু মুনাজাত করবেন এই রহিম রূপবানের লাগা। এই বিয়াটা যেন সারা জীবনের মতো কাডালের আডার মতো অন্য ও ভাইরা, রাজবাড়িতে বড় বড় রাজভোগের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খাওয়া দাওয়া করে বাড়ির লাগিয়া কিছু লইয়া তারপর ধীরে ধীরে চলিয়া যাইবেন গো ভাইরা। আমিন। আল্লাহ মিয়ালা কমালে কবলে কবলে কলিবি কাম্মা কামালিকুম লিসালা কাম্মা আলাকে কুল্লা কালামিকি লিকিলমিকি আল্লাহ কাবা। আমিন। আরে জলি গাছের বিজলি ফুলকা সাদেল বাহার, আরে কালা কুতুব বলো মোতাহার, আরে সুবলে বিবি জুলেখা, আরে কত জাগার ভাত গো আল্লাহ মাগো খাওয়াইলা, আরে খারে খাবালা করে খা, এই মোল্লা বাইরে জম্মের খাওয়ান খাওয়া। সামনে বিয়ে বাড়ি নাকি রে? মহরমে তাড়াতাড়ি চল। 10 তারিখে ভাঙ্গা তারা ভরে চলতে গাইছে রাবানা। আরে বের করে
এই দেরি করে বেরে এটা কে কথা করলো? এই কি কস? এখানে কে কথা করলো? তোর আব্বাই ও মোল্লা সাহেব। কত নামদানি রে এই, ও মোল্লা সাহেব। ও তাই মা দুই চারটা কথা তুমি কইয়া বুঝাই দাও কইতে কই আইছি না আমি একটু চুপ করলাম না ও দাই মা জি গাও এই বাঘের দেখলে আমার ডর করে কি রে এই হো মন্দির ভূতাই তোরা কেডা ও না না সাহেব এদিকে আও। এটা বিয়ে বাড়ি। না এটা তোর এই, বাবার বাড়ি আগে বলবে না তাহলে হাগে হুগে পেট খালি করে আসতাম। বাবা বাবা হাত ডিউটি কি আছে খাবার দেন। আমরা ভাঙ্গা থানা ফরিদপুর থেকে তুই আইছি। কানা রে কানা ওরে বাবা শোন, রে। খাবার দিমো তো সেন্ডা লাগাই তুইব কি? তোর ফ্যানের সেন্ডা লাগাই তুইব আমার সেন নাই। নাই না আরে তুই যাইতে ফকির হ্যাঁ হ্যাঁ আমার সেন দিয়ে জানেন না কি হয়েছে যমুনের সাথে ঠিক হয়েছে। এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এই মোল্লা ভাই 300 ফুট দূরে বো এই এই ভাই মোল্লা ভাই ওই। তাড়াতাড়ি খাওয়াই বিতে দাও তাড়াতাড়ি মানে ও মোল্লা সাহেব হ্যাঁ আপনারা কি ছেলে পুক্কু না মেয়ে পুক্কু? হ্যাঁ আবার ফোক করে রে হ্যাঁ হ্যাঁ দাই মা তুমি 200 টাকা এই দাও এই বেটা চালু কর দেন এই খাবার এই, দেন। শোনো। বুঝদাস চাইতে খাওন দাও আগে এই ফকির হতন খাওয়ান দেন তাড়াতাড়ি খাওয়ান দেন। হাত ডিউটি কি আছে দেন। বই আলো তাড়াতাড়ি কর বো জাহাপনা সাইতে গেছে কইলু এটা কেটা বাবা? এই এটা ও না না বউ না বউ বউ এটা তো ধর্মের মা লাগে ও আম্মা ও এই নাও মা এই কানার ঘরের কানা হন এই সময় আমগুর হাতে নাই বুঝছস তাড়াতাড়ি ওঠ ওঠ এই না খাইয়া উঠ মুড়ি কো যা যা মুড়ি? যা আর তোর এই মরির খানা সময় কো, নাই খানা কো। খাইয়া যা উঠ যা খাইয়া ওঠ উঠ ও না না খানা তো আছে। এই মোল্লাটা বেশি ভালো এ না ক্ষতির ঘরে ক্ষতি রে যা এর খানা আছে জানেন যে আমার খানা না দিলে কিন্তু এটা আমি মরে যাবো। এই তাই ভাই শোনো এ না না জনমের কেমন খাওয়ায়া দেব এই যে মুড়ি চারটা খাওন দিছে তাড়াতাড়ি খাও। আরে বারে বারে খাও আই হাই রে এই বেটা চালু কর জাহাপনা আইতে লাগছে আরে জাহাপনা রেডি আর হইছে এই হানে মরিস না না, না। যা ওঠ 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 যা হেই মরছে মরছে হেই মরছে একবারে মরছে হ্যাঁ নাফি এই শোনো এই তাই মা এ না না মরছে আমগুর একটু না, না। উপকার হইছে এইবার ঠিক আরে আছে হালাই রে এই যে মন পানিত পইরা মরছে হ্যাঁ যাও না, যাও না। হ্যাঁ, ঠিক আছে এই না না ঠিলাও এইবারে ঠিক আছে এটারে গুরুস্থান নিয়ে যাই কি করব